মুসলিম শরীফের 4601 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আন সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يدمن لي بين لحييه وما بين رجليه أدمن له الجنة হযরত সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা দুটো জিনিসের অঙ্গীকার দিতে পারবে আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তার মধ্যে এক নাম্বার হলো তার মুখের মধ্যবর্তী চলের মধ্যে যে জবান আছে, যে ব্যক্তি মুখের হেফাজত করে দিতে পারবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের তার জন্য জামিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো তার দুই থানের অর্থাৎ দুই থুরার মাঝখানে মধ্যবর্তী বস্তুর যে ব্যক্তি জিম্মাদার দিতে পারবে আমি রাসূল তাকে জান্নাতের জামিনদার হয়ে যাব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইটা জিনিসকে যদি আমরা হেফাজতে করে রাখতে পারি তাহলে আমি আপনি সকলে জান্নাতে যাইতে পারবো। আর জান্নাতে যাওয়া কিন্তু অনেক সহজ, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য কিন্তু কেউ চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা নাদউ ইলা নার জাহান্নাম দা'ওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া মারতে মারতে শিকল দিয়ে বেঁধে বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।